পশ্চিম তীরের দখলকৃত অংশ এবং জর্ডানের মধ্যকার কিং হোসেন অ্যালেনবি সেতু সীমান্তে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ৯ সেপ্টেম্বর সোমবার জর্ডানের এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন ইসরায়েলি ৩ জন নিরাপত্তারক্ষী। এরপরই ইসরায়েল দ্রুত জর্ডানের সাথে সমস্ত সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, হামলাকারীকে তারা ঘটনাস্থলেই হত্যা করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী IDF এর বরাতে AFP জানায়, রোববার সকালে এক বন্দুকধারী একটি ট্রাকে করে জর্ডানের পার্শ্ববর্তী আল কারামেহ শহর থেকে ক্রসিংয়ে এসে পৌঁছায় এবং সেখানে নিরাপত্তারক্ষীদের টার্গেট করে গুলি চালায়। এতে ৩ জন ইসরায়েলি নিহত হন, যারা কাজ করছিলেন নিরাপত্তারক্ষী হিসেবে। নিহতরা সেনাবাহিনী বা পুলিশ বাহিনীর কোনো অংশ ছিলেন না বলে দাবি করেছে IDF। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এদিকে জর্ডানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে। তার নাম মাহের জিয়াব হোসেইন আল জাজি। তিনি দক্ষিণ মান গভর্নরেটের হুসেইনিয়া এলাকার বাসিন্দা ও দেশটির অবসরপ্রাপ্ত একজন সৈনিক। এটি গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলের আগ্রাসনের পর জর্ডান সীমান্তে প্রথম এমন কোনো সহিংস ঘটনা। অপরদিকে জর্ডান এবং ইসরায়েলের মধ্যে বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রসিং অ্যালেনবি ব্রিজ বা কিং হোসেন সেতু, যা পশ্চিম তীরে বসবাসরত প্রায় ৩০ লাখ ফিলিস্তিনের জন্য গুরুত্বপূর্ণ পথ। এই হামলার পর তা বন্ধ করে দিয়েছে ইসরায়েল, যার ফলে পণ্য সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটছে। জর্ডান থেকে বছরে প্রায় $৪৩৫ মিলিয়ন বাণিজ্য এই বন্ধের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম জানিয়েছেন, এই হামলা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঘটনার পর ইসরায়েল আরও কঠোর পদক্ষেপ নিতে পারে, যা পশ্চিম তীরের পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। এর আগে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের জেনিন শহরে 10 দিনের অভিযানে 30 জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছিল। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সীমান্ত এলাকার নিরাপত্তা আরও কঠোর করেছে এবং সন্দেহজনক যে কোনো কার্যক্রমের উপর নজরদারি বাড়িয়েছে। হাওলাদার শামীম, RTV।